দুনিয়াতে টাকা দেখাইলা, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক দেখাইলা, গরম দেখাইলে রে বাবা। আজকে দিনের ভিতরে, আজকে রাতের ভিতরে যদি তোমার দুনিয়াতে বিদায় হয়ে যাও, কই দেবে টাকা, কই দেবে ফ্যাক্টরি, কই দেবে তোমার কই দেবে তোমার গোষ্ঠী, কিছুই থাকবে না। তোমার সাথে যাবে আহসানু আমালা, ওই নেক আমলটা তোমার সাথে যাইবে, আর কিছু তোমার সাথে যাইবে না। এই বাপেরে যারা আছেন রে বাবা, চিন্তা করে দেখেন, আজকে ছোটবেলার থেকে আমাকে কত মহব্বত করছে আমার মা। আমার মার চেহারার দিকে তাকাইলে কোন সন্তান যদি একবার তাকায়, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা রে শুনো, কোন সন্তান যদি মার চেহারার দিকে একবার তাকায়, বাবার চেহারার দিকে একবার তাকায়, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া হজ করবার যাইতেছেন, উমরা করবার যাইতেছেন, আপনার হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। এই গ্যারান্টি দিতে পারবেন কিনা রে বাবা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি নামাজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন না। দান খয়রাত করতেছেন রে বাবা, সদকা জারিয়ার আমলনামা হবে। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা শুনো, কোন সন্তান যদি মার চেহারার দিকে একবার তাকায়, কয়বার জুড়ে বলে, আরো জুড়ে বলেন, বাবার চেহারার দিকে যদি একবার তাকায়, মার চেহারার দিকে একবার, বাবার চেহারার দিকে একবার, নেক সন্তান রে বাবা, নেক সুরত। আল্লাহ, এই মা বাবার উরুফে আমি দুনিয়াতে আইছি, এই মা বাবা কত কষ্ট করেছে, এই মা আমার সাথে নিজে পেশাব পায়খানা প্রস্রাব কষ্ট করেছে, এই বাবা নিজে একটা চাও খাই নাই, আমার জন্য চকলেটের ব্যবস্থা করছে, লেখাপড়ার ব্যবস্থা করছে, কাপড় চোপড়ের ব্যবস্থা করছে। আজকে আমার মা না, বাবা নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা আছে, তোমার বাবা আছে, মার চেহারা বাবার চেহারার দিকে যদি রে বাবা কোন সন্তান দুইবার তাকায়, দুইটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামা দিয়ে দিবে। ও বাবা, কবুল হজের সওয়াব নিতে লক্ষ লক্ষ টাকা লাগে। আল্লাহ, এই কবুল হজ হইতে পারে, না হইতে পারে। আমি একটা যুবক দেখতে চাই, মার চেহারা দিকে তাকাইয়া জীবনে কত ভুল করেছো আল্লাহ, আমি আর ভুল করতাম না। মাকে কত কষ্ট দিয়েছি, বাবাকে কত কষ্ট দিয়েছি। ও যুবক, কিন্তু তুমি এত বুঝো, তোমার মা বাবা কিছুই বুঝে না। মা বাবা ধর বৃদ্ধ হইয়া যায়, সন্তানের দিকে তাকাইয়া থাকে, সন্তান টাকা আতা, বাবার চা, কত কিছু মনে চাইতে, কত কিছু মনে চাই খাইতে, খাইতে পারে না বাবা, খাইতে। এমন মুরব্বী আছে কিনা বলেন? ও বাবা, আরে মার মনে চা, সন্তানের দিকে তাকা, সন্তান আমার জন্য কিছু ফল নিয়ে আসবে রে বাবা, আমার জন্য আপেল কমলা নিয়ে আসবে, কিন্তু বলতে পারে না ফুতের বউয়ের কারণে। এমন ফুতের বউ আছে কিনা? আল্লাহ, এদেরকে সঠিক বুঝতাম, পুতের বউর কারণে বলতে পারে না। তাও যদি দেয় নাতি নতি খাইরা নিয়ে আসা, তাও কিন্তু শান্তি আছে রে মা। তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, হজ করবার গেছো, উমরা করবার গেছো, তোমার হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব নিতে একটা যুবক দাঁড়াইয়া যাও, আমার মা আছে, বাবা আছে, আর কষ্ট দিতাম না। হুজুর কবুল হজের সওয়াব নিতে চাই, একটা যুবক দাঁড়াও, মার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব দিব। আল্লাহ, তুমি দেখো, এই মিডিয়া ঘুরাইয়া দেখাও, এই মিডিয়া ঘুরাইয়া দেখাও, এই যে যুবক 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 12 13 14 15 16 17 18 আল্লাহ, আল্লাহ, এদের মা বাবার চেহারা দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব তুমি তাদের আমলনামা দিও, মা বাবার হায়াতে বরকত দিও। আল্লাহ, মা বাবার সেবা করার তৌফিক দান করে সবাই কোন আমিন। আকাশের নিচে জমিনের উপরে আশরাফুল মাখলুকাত, অসংখ্য অগণিত মাখলুকাতের মাধ্যমে এমন কোন মাখলুক নাই যার মৃত্যু নিয়ে কোনো বিশ্বাস করা অসম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বুড়ের আলু ব্লাড ফাউন্ডেশন, এই যুবক ছেলেরা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামী ওয়াজ মাহফিলে আয়োজন না করে মিস্টার নাচানাচি যদি কিছু ব্যবস্থা করত,
আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা ধরতো না। আপনারা বলেন, আপনি আমাদের রক্ত সকলের এক লাল, মুসলমানের রক্ত লাল, হিন্দুর রক্ত লাল, খ্রিস্টানের রক্ত লাল, ইহুদের রক্ত লাল। আশরাফুল মাখলুকাত যে কোনো প্রাণী জবা করবেন, যে কোনো প্রাণীর শরীরে আঘাত করবেন, একই রক্ত, লাল রক্ত বেরিয়ে। আমি বলতে চাই, সকালবেলা সূর্য যখন উঠে সূর্যটা লাল রঙের ব্লাউ ধরা হয়, সন্ধ্যার সময় সূর্যটা প্রস্ত হয়, প্রস্তের সময় লাল আকার ধরা হয়। কিন্তু বলতে চাই, আজকে বুরের আলু ব্লাড ফাউন্ডেশন লাল রক্ত নিয়ে আজ থেকে আপনারা জানেন জুলাই 5 আগস্টের আগে এই বাংলার জমিনে অসংখ্য অগণিত স্কুল কলেজের মাদ্রাসার ছাত্ররা লাল রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীন করেছিল। চিৎকার মেরে বলতে হবে ঠিক না বেঠে? শুনেন, আমরা অনেক নির্যাতিত। এমন সময় আসছে রাস্তা দিয়ে গাড়িতে মাহফিল করতে পারি নাই। এমন সময় আপনি আমাদের গেছে অমুক বক্তার লিস্টি দেখলে মাহফিল বন্ধ হয়ে যায়, নিঃস্বাধীনভাবে চলতে পারি নাই। হায়রে মুসলমানের দেশ 92% মুসলমান। মুসলমানের দেশে মুসলমান স্বাধীনভাবে কুরআন হাদিসের আলোচনা করবে, এই স্বাধীনতা মুসলমানের বাচ্চা বইতে পারে না। কথা বলেন। আরে মুসলমান, তোমার জিন্দিগি হবে কোরআনের জিন্দিগি। মুসলমান, তোমার বন্দিগি হবে কোরআন হাদিসের বন্দিগি। মুসলমান কোনোদিন স্বাধীনভাবে চলতে পারে না। মুসলমানের একটা বিধান, সেই বিধানটা দিয়েছে একমাত্র আল্লাহ, আল কোরআন। ও মুসলমান, তোমার জীবন যেদিকে যাও, তোমার জিন্দিগি মুসলমান ব্যবসা করবা, মুসলমান চাকরি করবা। এই ভাই মাইকের আওয়াজ বাড়াও। মুসলমান চাকরি করবা, মুসলমান ব্যবসা করবা, মুসলমান কৃষি কাজ করবা। মুসলমান কোন দিকে যাইবা, মুসলমান যে দিকে যাইবা সেই দিকে মুসলমানের বিধান একমাত্র আল কোরআন। একটু আস্তে কর। শরীরে চুলকানি যদি থাকে, শরীরে কিছু চুলকানি থাকে, খাদ্যনি থাকে, এই খাদ্যনি বংশ বর্তমানে বাংলাদেশও নাই। আছে কিনা বলেন? আজ থেকে 5 আগস্টের আগে মুসলমান কাকে বলা হয়? কাকে বলা হয়? 5 আগস্টে দেখায় দিতে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন করে। এই ব্লাড ফাউন্ডেশন, এই যুবকরা, এই দেশ স্বাধীন ছিল যুবকরা। 1971 সালে যারা মুক্তিযোদ্ধা ছিল, আপনারা মুরব্বীরা ইতিহাসের দিকে তাকান, কোন মুরব্বী, বয়স্ক মুরব্বী ছিল না। 1971 সালে এই দেশ স্বাধীন করেছিল যুবকরা। যুবকদের মাধ্যমে 1971 সালে স্বাধীন হয়েছিল। বর্তমানে 2024 সালে 5 আগস্ট স্বাধীন করেছে বাংলার যুবকদের মাধ্যমে। চিৎকার মারা বলতে হবে ঠিক না বেঠে? আপনারা কোথায় আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকটা যুদ্ধ যুবকদের মাধ্যমে হয়েছে। আজকে বুরের আলু ব্লাড ফাউন্ডেশন, এই যুবকরা গুনার কাজ কোনটা না করতে পারে? আপনারা এখানে যদি মাহফিলের আয়োজন না করে একটা গানের আয়োজন করত, আপনারা বলেন মানুষ নাচানাচি, তিরিং বিরিং স্পিরিং যেদিকে লাগানো হয়, শয়তানি কাজ যেদিকে হয়, গুমরাহির কাজ যেদিকে হয়, জাহান্নামের কাজ যেদিকে হয়, জান্নাত থেকে কিভাবে সরাইতে পারে ওই দিকে চিন্তা চেতনায় যদি তারা করত, তাহলে আজকে এই প্যান্ডেলে জায়গা ধরতো না। একটু আস্তে কোন। আসুন আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সে আয়াতের মধ্যে কি বলছেন দেখেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এখানে আল্লাযী খালাকাল মাউতা, মাউতা কথাটা অর্থ সহজে বুঝতে পারছেন। মাউতা মানে
মৃত্যু, ওয়াল হায়াতা মানে হায়াত। একবারে সহজে বুঝছেন, কথা বুঝেন। কিছু কিছু ভাষা আমাদের জবান দিয়ে উচ্চারিত হয় যে ভাষাটা আরবি, আমরা মনে করি বাংলার মতন। ও বাঙালি দৃষ্টান্তর কাঙ্গালি, না বুঝলে হয় জঞ্জালি। কিছু কিছু ভাষা আমাদের জবান দিয়ে উচ্চারিত হয় ইংলিশ, মনে করি বাংলার মতন। কিছু কিছু ভাষা যেরকম ভাবে আপনারা সবাই বলেন, ওই ছেলেটা যে চেয়ারটার মধ্যে বসছে, একটা 5 বছরের বাচ্চা কিন্তু বলা হয় চেয়ারটা নিয়ে আসো, অবশ্যই নিয়ে আসতে পারবে, পারবে না? বলেন চেয়ার ভাষাটা বাংলা না ইংলিশ? যদি বলা হয় কেদারা নিয়ে আসো, বাচ্চা বুঝবে? বাংলাতে হইলো কেদারা, কিন্তু ভাষাটা আমাদের জবান দিয়ে উচ্চারিত হয় চেয়ার। উচ্চারিত হইতে হইতে ইংলিশ ভাষাটা আপনি আমাদের কাছে বাংলার মতন। বাংলাদেশ থেকে কুয়েত একজন লোক গেছে, নতুন মানুষ, কুয়েত গিয়ে কিছুদিন থাকার পরে এসে মৌলভীবাজার জেলা সিলেট তার বাড়ি, আমার কাছে সরাসরি বলল, হুজুর আমি প্রথম গিয়ে দেখলাম ওই দেশের ভাষা সব আরবি, আজানটা বাংলাতে দেয়। আজানটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলা না আরবি? ওই মনে করছে বাংলাদেশের যে আজান, কুয়েতের আজান, ভাষা সব আরবি, আজানটা মনে হয় বাংলাতেই দেয়। যাই হোক, আজানটা যে আরবিতে সে তো আর জানে না। আসুন আপনি আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাতুল মুলুকে 2 নম্বর আয়াতে 2টা কথা বলেছেন। 2টা কথা আলোচনা সংক্ষিপ্ত করব। আপনারা যারা এখনো বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন। আমি একটু অসুস্থ নিয়ে আপনাদের কাছে আসছি। এই এলাকার যুবকরা মাওলানা মাহমুদুল হাসান সাহেব বারবার যোগাযোগ করছে, আমি বলছি অসুস্থ নিয়ে হলে আসতে হবে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আর কোনো কিছুর জন্য না। আমার পরে আলোচনা করবেন প্রধান বক্তা, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি 2টি আলোচনা আপনাদের করব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো? বাইরে যারা আছেন ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত মানে মৃত্যুর কথা। এই মৃত্যুটা আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? মুফাসসিরে কেরাম তাফসীরের মধ্যে বলেছেন মৃত্যুটা 2 ভাগে। একটা হলো অস্থায়ী মৃত্যু, আর একটা হলো চিরস্থায়ী মৃত্যু। অস্থায়ী মানে ক্ষণস্থায়ী, যেটা শুরু আছে শেষ সীমা রেখা আছে, এটাকে বলে ক্ষণস্থায়ী। আর যেটা শুরু আছে শেষ সীমা রেখা নাই, এটাকে বলা হয় অস্থায়ী। না চিরস্থায়ী? চিরস্থায়ী। মৃত্যুটা 2 ভাগে ভাগ করেছেন। অস্থায়ী মৃত্যু কোনটা, চিরস্থায়ী মৃত্যু কোনটা, এই কথাটা বোঝার চেষ্টা করুন। আল্লাযী খালাকাল মাউত। ও বাবা আমার পর্দা নিশি মা বোনেরা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল মুলুকে 2 নম্বর আয়াতে বলেছেন অস্থায়ী মৃত্যু কোনটা? জন্ম হয়েছে একদিন, দুনিয়াতে চলে যাব একদিন। এটা নিয়ে কোনো বিবাদ নাই, কোনো দ্বিধাবোধ নাই। আকাশের নিচে জমিনের উপরে অসংখ্য অগণিত মাখলুকাতের মাধ্যমে যত মাখলুকাত আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত মাখলুকাতের মৃত্যু একদিন হবে। কিন্তু অস্থায়ী মৃত্যু কোনটা? আমরা যখন রাত্রে নাইট ডিউটি করি, সকালবেলা অনেকে ঘুমাই কি ঘুমাই না, এবং দিনের বেলা ডিউটি করি, দিনের বেলা ব্যবসা করি, রাত্রবেলা ঘুমাই। ঘুমকে একটা অর্ধমৃত্যু বলা হয়। এই ঘুমকে যখন অর্ধমৃত্যু বলা হয়, ঘুমের মাঝে কত মানুষ, ও বন্ধু, ঘুমের মাঝে কত মানুষ খাখরানি শুরু করে কি করে না? লগেরটা কথা কি হয়েছে? আমার মতো ডায়াবেটিস তোলা লোক থাকলে উঠবেন, আর নাহলে উঠবেন না প্লিজ।
ঘুমকে অর্থমৃত্যু বলা হয়, কখরানি শুরু হয়, সে কিন্তু কুছ পায় না। ঘুম থেকে যে জাগ্রত হয় এইটাকে বলা হয় সকাল। আর জাগ্রত না হইলে তাকে বলা হয় পরকাল। জাগ্রত হইলে সকাল, এটাকে অর্থমৃত্যু বলা হয়, অস্থায়ী মৃত্যু বলা হয়। আর জাগ্রত না হইলে এটাকে বলা হয় চিরকাল, এটাকে বলা হয় পরকাল। ও বন্ধুরে আমার, পরকাল কাকে বলা হয়? এই দুনিয়া ত্যাগ করে যে ব্যক্তি চলে যাবে, একটা বারজাখের জিন্দেগি, কয়বরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, হাসরের জিন্দেগি, পরকালের জিন্দেগি, মিজান ফুলসিরাত, অনেক ঘাটগুলো আপনি আমার সামনে আছে রে বাবা। এর জন্য অস্থায়ী মৃত্যু, যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় ইয়াকে বলা হয় অস্থায়ী মৃত্যু। আর যে ব্যক্তি জাগ্রত না হয় এটাকে বলা হয় চিরস্থায়ী মৃত্যু। আসুন তো দেখি আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হায়াতটাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো অস্থায়ী হায়াতের জিন্দেগি, আর একটা হলো চিরস্থায়ী হায়াতের জিন্দেগি। অস্থায়ী হায়াতের জিন্দেগি কোনটাকে বলা হয়? মুফাসসির کرام তাফসীরে কিতাবের মধ্যে বলেছেন রে বাবা, অস্থায়ী হায়াতের জিন্দেগি এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন এতদিন হলো অস্থায়ী হায়াতের জিন্দেগি। কোনো বাচ্চা শিশুকাল মার গর্ভে হওয়ার পর মাত্র 5 মিনিট হায়াত পেয়েছে রে বাবা বাচ্চারা। 5 মিনিট হায়াত পাওয়ার পরে বাচ্চারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই বাচ্চা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, ওই বাচ্চার মা বাবার কলিজা কত কষ্ট হয়। ওই মা বাবাকে জিজ্ঞাসা করবে, বাবা তোমার সন্তানটা দুনিয়াতে বিদায় হইল কত কষ্ট। এই বাচ্চার হায়াত মাত্র 5 মিনিট। ওই বাচ্চাকে নাম রেখে, কোরআন হাদিস অনুযায়ী তাকে নাম রেখে জানাজা পড়াইয়া মাটি দিতে হবে, যেরকম ঠিক না বেঠিক। এমনি ভাবে 2 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, কত চটপট সুন্দর একটা ফটফটা ফুলের মতো বাচ্চা অসুস্থ হইয়া পানিতে পড়ে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা হইয়া মারা যায়। ও বন্ধু, এমন লোক এখানে আছেন, মাইকের আওয়াজে শুনতেছেন, শিশুকালে সন্তান হারা বাবা আছেন কিনা বলেন? আল্লাহ, এই সন্তান হারা বাবার কত কষ্ট একমাত্র তার বাবা বলতে পারবে। এই সন্তান হারা বাবা কত কষ্ট সন্তান যার হারাইছে সে বলতে পারবে। এর জন্য এই সন্তানের বয়স মাত্র 5 বছর, তার হায়াত কিন্তু 5 বছরই শেষ। এমন একটা যুবক, ও যুবক, আজকে যুবক ফাউন্ডেশন, লাল গোলাপের ব্লাডের ভালোবাসার ফাউন্ডেশন, এই যুবক যাও গাজীপুর মেডিকেলে যাও, ময়মনসিংহ মেডিকেলে যাও, ঢাকা মেডিকেলে যাও, গিয়া দেখো এমন দিন না, দৈনিক 15, 20, 25 বছরের যুবক, শত যুবক দুনিয়াতে বিদায় হইতেছে। আল্লাহ, এই যুবকদের জন্য কত ভালোবাসা, কত প্রেম। আজকে যুবকরা কত মহাব্বত করিয়া ভোরের আলো ব্লাড ফাউন্ডেশন নাম দিয়েছে রে বাবা। এই যুবক, আপনারা বলেন কত যুবক হাসপাতালে ছটফট করতেছে রে বাবা, জুড়ে কোন ঠিক না বেঠিক? হাই রে যুবক, কত যুবক দুনিয়াতে বিদায় হয়, 20, 25, 30 বছরের যুবক, তার হায়াত আল্লাহ। কত মানুষ 30, 40, 50, 60 বছরের যুবক মুরব্বী মারা যায়। এখন বর্তমানে 20 বছর আগে, আজ থেকে 20 বছর আগে প্রত্যেকটি গ্রামে গ্রামে মা এবং দাদি, চাচি, দাদা, নানা 110 বছর, 120 বছরের মুরব্বী পাওয়া গেছে, যখন ঠিক না বেঠিক? এখন বর্তমানে কয়েকটা ইউনিয়ন মিলাইয়াও 120 বছর মুরব্বী পাওয়া যাবে না। এর জন্য মুরব্বী একটু চিন্তা করেন, এখানে অনেক মুরব্বী আছে, আপনার বাবা, আপনার মা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদা, আপনার দাদি কত মহব্বত করছে। আরে কলিজার টুকরা,
যার বাবা নাই সে বুঝে বাবা না থাকলে কি কষ্ট, যার বাবা নাই সে বুঝে বাবা হারানি কি কষ্ট। আরে কত মানুষ বাবাকে আব্বা বলে ডাকতেছে, আমার বাবা তুমি আর বাবাকে বাবা বলে ডাকতে পারি না, বাবার চেহারা দেখতে পারি না। কত সন্তান মাকে মা বলে ডাকে, মা চেহারা দিকে তাকায়, কিন্তু আমার মা দুনিয়াতে বিদায় হয়, আমার মাকে মা বলে ডাকতে পারি না। ও বাবা, এই মাহফিলে যারা আছেন সন্তান হারা, বাবা হারা, মা হারা, কে কে হাত তুলে দেখেন। আল্লাহ আল্লাহ, কার কার মা নাই, কার কার বাবা, তুমি দেখো এদের মা নাই, এদের বাবা নাই। আল্লাহ কেউ সন্তান না, কেউ স্ত্রী হারা, আল্লাহ এদের জান্নাত উচ্চ মাকাম দান করে দেন, বলেন আমিন। বাবা বড় কষ্ট লাগে যে সন্তান এত বড় লালন পালন করে মা বাবা, আজকে মা যার নাই, ও বাবা তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, মা না থাকলে কত কষ্ট, মা হারা ব্যথা কত কষ্ট। যার বাবা নাই, বাবা কত আদর করেছে, তাদের কাছে যাও, গিয়ে দেখো, আগে জিজ্ঞেস করো বাবা না থাকলে কত কষ্ট, বাবাকে বাবা না ডাকে কত কষ্ট, কত বেদনা। তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, সে বলতে পারবে বাহার কত বেদনা, আর তার কিছু নাই। এর জন্য আসুন রে বাবা, আপনি কিন্তু এই মাহফিল থেকে বাড়িতে গিয়া, আপনি তো শেষ মাহফিল হইতে পারে, এই মাহফিল কার জন্য শেষ মাহফিল হয় কেউ বলতে পারে না। আমিও বাড়িতে যাইতে পারি কিনা বলতে পারি না। এর জন্য আল্লাহ তুমি আমাদের সকলকে আজকে এই মাহফিল উপলক্ষে আমাদেরকে হেদায়েত নসিব করে দেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মৃত্যুর সময় কলিমা নসিব করে দুনিয়াতে মৃত্যুবরণ করেন, বলেন আমিন। এর জন্য বন্ধুরে আমার, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াতটাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো অস্থায়ী হায়াতের জিন্দেগি, আর একটা হলো চিরস্থায়ী হায়াতের জিন্দেগি। রে বাবা, অস্থায়ী কোনটাকে বলা হয়? এই দুনিয়াতে 5 বছরে বাচ্চা মৃত্যু হয়েছে, 15-20 বছর যুবক বয়সে মৃত্যু হয়েছে, অস্থায়ী হায়াতের জিন্দেগি। রে বাবা, এই যে মুরব্বী 40, 50, 70, 80 বছর, তার বয়স কিন্তু এখানেই শেষ, তার হায়াত কিন্তু এই পর্যন্তই শেষ। এর জন্য অস্থায়ী জিন্দেগিতে চলে গেল। আসল জিন্দেগি কোনটা? আসল জিন্দেগি আল্লাহ তাআলা সূরাতুল মুলকে 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মৃত্যুর পর আপনি আমার পুনরায় আবার হায়াতের জিন্দেগি দেওয়া হবে। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কার কার বিশ্বাস আছে হাত তুলেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন। বিশ্বাস নাই কার? শুনেন, বিশ্বাস নাই কার? মরণের পরে, মৃত্যুর পরে কয়বরে আযাব, জাহান্নামের আযাব, জান্নাতের চিন্তা চেতনা যে মুনাফিকের ভিতরে নাই, তার ভিতরে বিশ্বাস নাই। মুসলমানকে অন্যায় অত্যাচার জেল জুলুম নির্যাতন যারা করেছে, তাদের মৃত্যুর কথা বিশ্বাস নাই, মৃত্যুর পরে পুনরায় জীবিত হইতে হবে, এই বিশ্বাস তাদের ভিতরে না। কথা কর, ইমানে মুফাসসাল জানেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হইতে হবে। এই যে পুনরায় আবার জীবিত হইতে হইবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মৃত্যুর পর আবার পুনরায় হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনি আমাকে দান করবেন। ওই হায়াতের জিন্দেগি, মৃত্যুর আগে হায়াতের জিন্দেগি, দুনিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগি অস্থায়ী না চিরস্থায়ী? আরো জুড়ে কোন? অস্থায়ী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগি অস্থায়ী, মৃত্যুর পর আবার পুনরায় হায়াতের জিন্দেগি দেওয়া হবে। ওই হায়াতের জিন্দেগি রে বাবা
দুনিয়া হায়াতের জিন্দেগি শুরু আছে, মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগি শেষ সীমারেখা আছে। আর মৃত্যুর পর আবার হায়াতের জিন্দেগি দেওয়া হবে। ওই হায়াতের জিন্দেগি শুরু আছে, কোটি 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 লক্ষ লক্ষ বছর চলে যাবে। ওই হায়াতের জিন্দেগি কোনোদিন শেষ সীমারেখা না। ওইটা হলো আসল হায়াতের জিন্দেগি। মৃত্যুর পর হায়াতের জিন্দেগি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর চলে যাবে। ওই হায়াতের জিন্দেগি কোনোদিন শেষ সীমা রেখা নাই। ওই হায়াতের জিন্দেগির জন্য কি করবা? আল্লাহ তাআলা এই ৩য় নম্বর আয়াতে বলেছেন, হায়াতাল ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, সুন্দর কিছু আমল করার জন্য। ও বাবা, আল্লাহ রাসূল বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত। তুহফা মানে উপহার, মুমিন মানে মুমিন, মাউত মানে মৃত্যু। মুমিনের জন্য মৃত্যু একটা উপহার। মানুষ যখন সন্তান স্কুল কলেজে পাস করে তাকে উপহার দেওয়া হয়, মাদ্রাসার পরীক্ষা উত্তীর্ণ হলে তাকে উপহার দেওয়া হয়। যেরকম ঠিক না ঠিক? মুমিনের জন্য মৃত্যু একটা উপহার। মুমিন চিন্তা করবে, আল্লাহ কখন আমাকে ইমানওয়ালা দুনিয়ার থেকে মৃত্যু দিবা, কখন কালেমাওয়ালা মৃত্যু দিবা, জান্নাতওয়ালা মৃত্যু দিবা। জান্নাতের চেহারা আমার সামনে আসবে, আল্লাহ রাসূলের চেহারা আমার সামনে বসবে, কালেমাওয়ালা চেহারা আমার সামনে বসবে। কালেমাওয়ালা কখন আমি দুনিয়া কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারি কিনা, আল্লাহ কখন আমার উপহার দিবা। মৃত্যুটা মুমিনের জন্য উপহার। এই মৃত্যুটা যখন আপনি আমার জন্য আল্লাহ তাআলা দেয়া দিবেন, আল্লাহ তাআলা বলছেন, আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, সুন্দর কিছু নেক আমল রে বাবা। এই নেক আমলটা দুনিয়াতে করে যাইতে হবে। জান্নাতে যাও, দুনিয়াতে নেক আমল করো। জাহান্নামে যাও, দুনিয়া থেকে বদ আমল করো। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার বন্দেগি, এই দুনিয়া হায়াতের জিন্দেগি যতদিন বাঁচবা, আহসানু আমালা, সুন্দর নেক আমল নেও রে বাবা। এই নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা চিরস্থায়ী তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। গুড়ের আলু ব্লাড ফাউন্ডেশন, তারা নেক কাজ করতেছে কিনা বলেন? আমি শুনি অনেক বড় খুশি হইলাম। তাম বাংলাদেশ নিয়ে যে কোনো প্রান্তর থেকে তাদের কাছে ফোন আসে, ও বাবা রক্ত দেওয়া কি মনে করেছেন? এই রক্ত শরীরে এক ফোঁটা রক্ত, একজন লোক যদি একটা লোককে কূপ মারে, অল্প শরীর থেকে কাইতে পারিছে, তার দ্বারা আস্তে আস্তে চেষ্টা করে 26-এর মামলা। কত কর? 2 ফোঁটা রক্ত বাড়ি হলো, বাপরে বাবা, এর থেকে আমি কম, এর চেয়ে আমি কম। আমার ভাইয়ের, আমার সন্তানের, আমার ছেলের শরীরে রক্ত বাইর করছে, যে আসে কি আসে না? আর এই ব্লাড ফাউন্ডেশন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। এই যুবকরা যেন দিনে দিনে আরো উৎসাহিত হয়ে দিনে দিনে আল্লাহ তাআলা তাদেরকে যেন খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দেন। বলেন আমিন। এক ব্যাগ রক্ত, কত বড় ব্যাগটা! এক ব্যাগ রক্ত, 1 ফোঁটা 2 ফোঁটা নয়, হাজার হাজার ফোঁটা রক্ত মানুষের জন্য, মানুষের জন্য তারা দান করতেছে। টাকার বিনিময় না, টাকার বিনিময় ছাড়া, বিনা টাকা। এই ছেলেদের জন্য দোয়া করবেন না, কাদের জন্য দোয়া করবেন? ও ভাই, নেক কাজ কোনটা? নেক কাজের রাস্তা কোনো শেষ সীমা রেখা নাই। মসজিদ, মাদ্রাসা, দান খয়রাত করবেন, এতিম অসহায় দরিদ্রর পাশে দাঁড়াইবেন। কিন্তু জুলুম, নির্যাতন, শরীর রক্ত গরম। আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, কয়েকটা ফ্যাক্টরির মালিক হইতে পারেন, টাকার পিছনে বিছনা বানাইতে পারেন, টাকা দিয়ে তুষক বানাইতে পারেন, টাকা দিয়ে লেপ বানাইতে পারেন, টাকা দিয়ে বালিশ বানাইতে পারেন। যদি আপনার ভিতরে আল্লাহর রহমতের শান্তি না হয়, টাকা দিয়ে লেপ বানাইছেন, টাকা দিয়ে তুষক বানাইছেন, টাকা দিয়ে বালিশ বানাইছেন, এই টাকা, লেপ, তুষক, বালিশের মধ্যে আপনার শান্তি আসবে না। কথা ঠিক না বেটে? এর জন্য বাবা আমি আপনাদেরকে একটা কথা বলাই, মানুষের দোয়া মানুষ দিনে দিনে উন্নত হয়, মানুষের দোয়া মানুষ দিনে দিনে আগায় যায়, মানুষের দোয়া মানুষ দিনে দিনে লক্ষ লক্ষ টাকার মালিকের আল্লাহর রহমত আসে, মানুষের বদদোয়া মানুষ দিনে দিনে ধ্বংস হয়। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আল্লাহর রহমত যদি আপনার মাঝে না থাকে, মানুষের দোয়া যদি আপনার মাঝে না থাকে, আপনি এই টাকার মধ্যে শান্তি আসবে না। এই টাকা একদিন আপনার কাছ থেকে ছিনিয়ে ছিনিয়ে যাইতে সময় লাগবে না।
আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শক্তিশালী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কিন্তু উঠাইতে পারে, আল্লাহ কিন্তু নামাইতেও পারে। আমি যতই কই দেশ ছাড়বো না, আল্লাহ তোমাকে দেশ পালাইবার মতো চিন্তা চেতনা আগেই কইরা রাখছে। একটু আস্তে কর, একটু আস্তে কর। যদি চিন্তা করি অমুকরে দেখিয়া দিমু, অমুকের কত লক্ষ টাকার মালিক, অমুকরে দেখিয়া দিমু। আরে বাবা, তুমি যতই দেখো না কেন, আল্লাহর সাথে তুমি মুকাররমা করতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, মখরবাজি তুমি যতই করো না কেন, আল্লাহর সাবির সাথে তোমার সাবি উঠবে না। কথা কয়, তোমার রক্ত গরম, তোমার ব্লাড গরম, তোমার গোষ্ঠী গরম, তোমার এমপি আছে, তোমার মন্ত্রী আছে, তোমার সব আছে, তোমার টাকা আছে, যদি আল্লাহর দয়া তোমার প্রতি না থাকে, মানুষের দয়া, মানুষের রহম করো না, আল্লাহ তাআলার দয়া যদি তোমার প্রতি না থাকে, এই টাকা আল্লাহর কাছে পিঁপড়ার সমান দাম না। কই রোডের বদলি বাস, কথা কয় না। আরে বুঝেন না, ময়মনসিংহের কালো বেগুন, পদ্মা নদীর ইলিশা, অল্প আগুন সিজে, জ্ঞানী গুণী হইলে রে বা অল্প কথাই বুঝে, জ্ঞানী গুণী হইলে রে বা অল্প কথাই বুঝে। জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়। নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়। গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি, গাছ ভালো তার গোটা ভালো, গাই ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। একটু আসতে কন। কিন্তু রোডের বদলি বাস, বিছনা তুলা দিল, তেলের বোতল পাওয়া গেছে, টাকার বস্তা পাওয়া গেছে। ওই টাকা আজকে কোথায়? এর জন্য মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে। আপনাদেরকে অনুরোধ করি বাবা, আপনি ফ্যাক্টরির মালিক হইতে পারেন, 1 লক্ষ 2 লক্ষ টাকার মালিক হইতে পারেন, কোটি কোটি টাকার মালিক হইতে পারেন। ও বাবা, একটা চিন্তা করুন, আজকে রাত্রে যদি আপনি আমার জন্য আজরাইল চলে আসে, আল্লাহ, আজকে রাত্রে যদি আজরাইল চলে আসে, এই দামি বিদেশি করেও কোনো কাজ আসবে না রে বাবা। এই কই পরে আপনি আমার করে দিবে না, এই দামি আপনি আমার কই পরে দিবে না, এই দামি কাপড় সব খুলে খুলে রেখে দিবে ওপরে বাচ্চা। এর জন্য দুনিয়াতে গোষ্ঠী দেখাইলা, দুনিয়াতে টাকা দেখাইলা, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক দেখাইলা, গরম দেখাইলে রে বাবা। আজকে দিনের ভিতরে, আজকে রাত্রের ভিতরে যদি তোমার দুনিয়াতে বিদায় হয়ে যাও, কই দেবে টাকা, কই দেবে ফ্যাক্টরি, কই দেবে তোমার কই দেবে তোমার গোষ্ঠী, কিছুই থাকবে না। তোমার সাথে দেবে আহসানু আমালা। বাবা, কি নেক আমল তুমি করছো রে বাবা, ওই নেক আমলটা তোমার সাথে যাইবে, আর কিছু তোমার সাথে যাইবে না। এই বাপেলে যারা আছেন রে বাবা, চিন্তা করে দেখেন, আজকে ছোটবেলার থেকে আমাকে কত মহব্বত করছে আমার মা, আমার মার চেহারার দিকে তাকাইলে কোনো সন্তান যদি একবার তাকায়, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা রে শুনো, কোনো সন্তান যদি মার চেহারার দিকে একবার তাকায়, বাবার চেহারার দিকে একবার তাকায়, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া হজ করবার যাইতেছেন, উমরা করবার যাইতেছেন, আপনার হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। এই গ্যারান্টি দিতে পারবেন কিনা রে বাবা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি নামাজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন না। দান খয়রাত করতেছেন রে বাবা, সদকা জারিয়ার আমলনামা হবে। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের শুনো, কোন সন্তান যদি মার চেহারার দিকে একবার তাকায়, কয়বার জুড়ে বলে, আরো জুড়ে বলেন, আল্লাহ
বাবার চেহারার দিকে যদি একবার তাকায়, মার চেহারার দিকে একবার, বাবার চেহারার দিকে একবার, নেক সন্তান রে বাবা, নেক সুরতি। আল্লাহ, এই মা বাবার উরুফে আমি দুনিয়াতে আইছি। এই মা বাবা কত কষ্ট করেছে। এই মা আমার শীতের দিন নিজে পেশাব পায়খানা প্রস্রাব কষ্ট করেছে। এই বাবা নিজে একটা চাও খাই নাই, আমার জন্য চকলেটের ব্যবস্থা করছে, লেখাপড়ার ব্যবস্থা করছে, কাপড় চোপড়ের ব্যবস্থা করছে। আজকে আমার মা না, বাবা নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা আছে, তোমার বাবা আছে। মার চেহারা বাবার চেহারার দিকে যদি রে বাবা কোন সন্তান দুইবার তাকায়, দুইটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামা দিয়ে দিবে। ও বাবা, কবুল হজের সওয়াব নিতে লক্ষ লক্ষ টাকা লাগে। আল্লাহ, এ কবুল হজ হইতেও পারে না হইতে পারে। আমি একটা যুবক দেখতে চাই, মার চেহারা দিকে তাকাইয়া জীবনে কত ভুল করেছো আল্লাহ, আমি আর ভুল করতাম না। মাকে কত কষ্ট দিয়েছি, বাবাকে কত কষ্ট দিয়েছি। ও যুবক, কিন্তু তুমি এত বুঝো, তোমার মা বাবা কিছুই বুঝে না। মা বাবা তোর বৃদ্ধ হইয়া যা, সন্তানের দিকে তাকাইয়া থাকে, সন্তান টাকা আতা, বাবার চা কত কিছু মনে চাইতে, কত কিছু মনে চাই খাইতে, খাইতে পারে না বাবা, খাইতে। এমন মুরব্বী আছে কিনা বলেন? ও বাবা, আরে মার মনে চা, সন্তানের দিকে তাকা, সন্তান আমার জন্য কিছু ফল নিয়ে আসবে রে বাবা, আমার জন্য আপেল কমলা নিয়ে আসবে, কিন্তু বলতে পারে না ফুতের বউয়ের কারণে। এমন ফুতের বউ আছে কিনা? আল্লাহ, এদেরকে সঠিক বুঝতাম, পুতের বউর কারণে বলতে পারে না। তাও যদি দেয় নাতি নতি খাইরা নিয়ে আসা, তাও কিন্তু শান্তি আছে রে মা। তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, হজ করবার গেছো, উমরা করবার গেছো, তোমার হজ কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু মার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব নিতে একটা যুবক দাঁড়াইয়া যাও, আমার মা আছে, বাবা আছে, আর কষ্ট দিতাম না। হুজুর কবুল হজের সওয়াব নিতে চাই, একটা যুবক দাঁড়াও, মার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব দিব। আল্লাহ, তুমি দেখো, এই মিডিয়া ঘুরাইয়া দেখাও, এই মিডিয়া ঘুরাইয়া দেখাও। এই যে যুবক, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আল্লাহ, আল্লাহ, এদের মা বাবার চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব তুমি তাদের আমলনামা দিও, মা বাবার হায়াতে বরকত দিও। আল্লাহ, মা বাবার সেবা করার তৌফিক দান করে সবাই কোন আমিন। আল্লাহ, তুমি এদেরকে দিনের জন্য তাই সেই ঈমান ওয়ালা বানাইয়া দাও, সবাই কোন আমিন। ও বাবা, যাদের মা বাবা আছে রে বাবা, তাদের জন্য এই কথা, যাদের মা নাই বাবা নাই তাদের জন্য কি কথা। আমি এই কথাটা বলতেছিলাম, আইয়ুকুম আহসানু আমালা। মুরব্বি, আপনার মা বাবা আছে? হ্যাঁ, উনি বুঝবে মা বাবা না থাকলে কি কষ্ট। দেখ, ছায়া দেখো, চোখটি লাল হয়ে গেছে, দেখো দেখো না দিকে ছায়া। মা বাবা থাকলে মা বাবার দরদ নাই, মা বাবা থাকলে মা বাবার কদর নাই। যুবক, তুমি সব বুঝো, তোমার মা বাবা কিছুই বুঝে না, করে শব্দ তুমি বলবা না। যাদের মা বাবা নাই তাদের জন্য কি শোনো, আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবার জন্য তুমি কিছু পারো না পারো, বাবা কুল হু আল্লাহ সূরা তো পারি না। কুল হু আল্লাহ সূরা একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব, 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফের সওয়াব, 3 বার পড়লে পুরো 30 পারা, একটা খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, 3 বার কুল হু আল্লাহ পড়লে তার আমলনামায় আমার আল্লাহ তাআলা পুরো 30 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় দেয়া যায়। বাবা, তুমি মা বাবার কত স্মরণ হয়, তোমার বাবা কার সাথে চলছে দেখো। ওই যে আমার চাচা আম্মুর রাজুলি সিনফু আবি, চাচাও কিন্তু বাপের মতো রে বাবা। আমার বাপ যে সন্তান, আমার বাপ যে দাদির করতে আসছে, আমার মা আমার চাচাও তো ওই দাদির করতে, ওই দাদার করতে আসছে। আম্মুর রাজুলি সিনফু আবি, তুমি কিন্তু চাচাও বাপের মতো। আমার বাবা নাই, আমার চাচাকে বাবার সমতুল্য দেখতে হবে। আমার বাবা নাই, বাবা কার সাথে চলাফেরা করেছে দেখো। তোমার বাবার কথা মনে হয়, তার কাছে যাও, গিয়ে দেখবা, সে বলবে, আরে তোর বাপ তো একসাথে চা খাইতো,
তোর বাবাকে নিয়ে একসাথে চলতাম, একসাথে কত কত আগের আমলে মানুষ উক্কা খাইতো, ডাবা খাইতো, খাইতো কি খানা? হ্যাঁ, এখন তো ডাবা নাই, উক্কা নাই। আরে তোর বাবার নিয়ে কত চলাফেরা করেছি, হাইরে তোর বাবার নিয়ে কত খেলাধুলা করেছি। আজকে তোর তো বাবা নাই, তোমার ওই মুরব্বীকে বাবার সমতুল্য, ওই দাদার সমতুল্য সম্মান দিবারে বাবা। এর জন্য আসুন, মানুষত্ব মানুষ দিনে দিনে আগায় যা, মানুষত্ব মানুষ দিনে দিনে উন্নত হয়, মানুষের পত্তায় মানুষ দিনে দিনে ধ্বংস হয়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এর জন্য মানুষ, আমি বলতে চাই, আসন্ত দিকে যার মা বাবা নাই তাদের জন্য তাদের গুরুস্থানের পাশে যাইবেন, গিয়া দুরূদ শরীফ পড়বেন, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, কুল হুয়াল্লাহু 3 বার পড়বেন, আবার দুরূদ শরীফ পড়বেন। কয়বার বা ফিরবেন না রে বাবা? পশ্চিম বা কিবলামুখী হইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই যে আমার দাদা এত মহব্বত করেছে, আমার মা বাবা এত ভালোবাসছে, আল্লাহ সে তো দুনিয়াতে নাই। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা কত আদর যত্ন করে আমাকে লালন পালন করছে, আজকে আমার মা বাবা নাই। আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার নিজ হাতে লালন পালন করিও। মা বাবার জন্য কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়িয়া, সূরাতুল ফাতিহা 1 বার পড়িয়া, আগে পিছে দুরূদ শরীফ পড়িয়া, কিবলামুখী হইয়া জিয়ারত কইরা আসরে রে বাবা। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস 3 বার পড়ার কারণে তোমার মা বাবার রূহের মাগফিরাতে পূর্ণ 30 বার একটা কোরআন খতম দেওয়ার সব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়া দেয়। এর জন্য বাবা সংক্ষিপ্ত আকারে বলতেছি, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর নেক আমল কিভাবে করবেন? মসজিদ মাদ্রাসায় উলামায়ে কেরামের দোয়া নিবেন, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করবেন। এই যে সামনে রমজান মাস, রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বাড়ে না কমে? হ্যাঁ কমে। কিছু কিছু লোকের লেগে গ্যাস্ট্রিক বাড়ে, হ্যাঁ গ্যাস্ট্রিক বাড়ে। বাসাতে বউয়ের ডরায়, মা বাপের ডরায় সেহেরি খায় ঠিক, আবার দিনের বেলা দেখবেন পর্দার ভিতরে ঢুকিয়া এটাও খা ঠিক। আবার ইফতারির সময় দাওয়াত যদি আসে টুপি একটা দেয় সবার আগে, আর তো আসতে পারেন বই ফান নাকি না? ইফতারির সময় দাওয়াতের ইফতারি তো শেষ নাই। আরে বাপরে বাপ, হুজুরের আগে গিয়ে বয়ে দিছে ইফতারি, বুঝা যায় এমন রোজা রাখছে কথা কন। এর জন্য অনেক সময় বলে থাকি, শুনেন, মা বাবা মারা গেলে মা বাবা পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় না? না পাওয়া যায় না। কেন পাওয়া যায় না জানেন? এক ব্যক্তির, শুনেন, এক ব্যক্তির মা মারা গেছে, সে তো কাঁদতেছে, যা কান্দার কাঁদতেছে, মা নাই মা নাই, কত রঙের কান্দন তো জানিনি, তোর হুশ বুদ্ধি থাকে না। শাসিয়ায় সান্ত্বনা দিলে, বাবা তোমার মা না দেখে কি হয়েছে, আমি তোমার শাসি তো আসি, মার আদর করবো। খালা আইসে আয়া বলতেছে, বাবা তোমার সমস্যা নাই, মার পয়নে আমি খালা আসি, কোনো সমস্যা নাই। মার পরিবর্তে মা পাইছে কি পাইছে না? সান্ত্বনা দেওয়া দিছে। কিছুদিন পরে কপাল পোড়ার বাপটাও মরে গেছে। কত মানুষ সান্ত্বনা দিল, তোমার বাবার সাথে আমি চলাফেরা করেছি, কোনো চিন্তা করো না বাবা, আমি তো তোমার বাবার পরিবর্তে তোমার বাবার আদর তোমাকে করবো। চাষাও বলছে, যেটাও বললো বাবার আদর আমি তোমাকে করবো, কোনো টেনশন করো না। তো বাবার মৃত্যু করে বাবা পাইছে না? কিছুদিন পরে কপাল পোড়া বউরা মরে গেছে। কেউ তো কয় না যে তোমার সমস্যা কি, বউর বদলে আমি তো আছি, এ কথা কেউ হাই রে কপাল পোড়া। এর লাগি বউর মহব্বতটা একটু যুবকরার বেশি মনে হয় না। না শুনেন, টাকা দিয়া আপনি আমি গুনাহ কিনি, টাকা দিয়া কি গুনাহ কিনি, কথাটা বুঝেন যুবক ভাই। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আপনারা খেয়াল করবেন, বিশেষ করে শহর এলাকায়, গ্রাম এলাকায়, গ্রাম অঞ্চল থেকে শহর এলাকায় বেশি টাকা দিয়া গুনাহ কিনি কেমনে? আচ্ছা আপনারা বলেন, কোমর থেকে হাঁটু পর্যন্ত গুড়া কি ফরজ? গুড়া কি? গুড়া ফরজ। কথার পয়েন্টটা ঠিক রাখবেন। কোমর থেকে হাঁটু পর্যন্ত গুড়া এর মুমিন মুসলমান মুত্তাকিনদের জন্য, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এদের জন্য ফরজ, যাদের ভিতরে ভয় নেই তাদের জন্য ফরজ। প্রত্যেকটা নর এবং নারী মুসলমানের জন্য ফরজ। এই ফরজ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা বুঝে না, কথা কন। কিন্তু গুড়া যে ফরজ আপনারা জানেন। ও বাবা আপনারা বলেন, কিছুদিন আগে আপনারা আমাদের এখনো কাপড় যদি ছিঁড়া যায় কি করি? ফালাইয়া দেই। ছিঁড়া কাপড় কেউ টাকাতে কোনোদিন কিনে?
এখন যুবকরা টাকা দিয়ে কিনে দেও 500 টাকার ফ্যান 2200 টাকা। কথা গো, কিছুদিন আগে ভালুকা আমার গাড়ি পাংচার গেছিল, গাড়ি ঢুকাইলাম, একটা ছেলে এইদিকে তাকান, এখানে এক সিরা, আটুরার মাঝখানে এক সিরা, পুরা তো এক সিরা। কয়টা হইল? 2 ট্যাঙ্গে। কয়টা হইল? 6টা। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি টাকা পয়সা নাই প্যান্ট কেনার জন্য? প্যান্টটা সিরা সিলি করতে পারো না? আসো আমার সাথে একটা প্যান্ট কিনে দিই। কিতকিতায় হাসতেছে, মালিকে কিতকিতায় মিটপিটায় হাসে। আমি হাসেন কেন, কি হয়েছে? কই এক বাপের এক পোলা, টাকার সমস্যা নাই হুজুর, এইটা নতুন প্যান্ট কিনছি। আমি বললাম কত? 2200 টাকা। এই সিরা ফ্যান 2200 টাকা? কি কোন হুজুর, সিরা নাই রে, ডিজিটাল যুগে ডিজিটাল ফ্যান। কথা কন। আমি বলছি মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন, আটু গুড়া ফরস, এই ফরস তরস কইরা যদি ডিজিটাল যুগে ডিজিটাল ফ্যান হইয়া থাকে, এই ট্যাঙ্গে 3 চিরা, বাম ট্যাঙ্গে 3 চিরা, 2 ট্যাঙ্গে 6 সুরা যদি ডিজিটাল হইয়া থাকে, সেইটা খুললে রাখো, এটাও তো ডিজিটাল। আটু আসতে কই না রে। হ্যাঁ, এই সমস্ত গুনাহ কাজ করবেন, সাবধান। আপনার সন্তানকে পেন কিনে দিবেন, ডিজিটাল যুগের ফ্যান দিবেন না, যেটি খারুই আছে নানি লাগে। উলাইকা কালাম বাল হুম আদল। মানুষ চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট খারাপ কখন হয়? মানুষ তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত। মানুষ তো জান্নাতি মেহমান হবে, মানুষ তো জাহান্নামী মেহমান হবে না, জাহান্নামের প্রতীক হবে না, মানুষ তো জান্নাতের প্রতীক হবে। কিন্তু মানুষ যত আশরাফুল মাখলুকাত, যত ভালোর ভালো, কিন্তু খারাপ যদি হয়ে যায়, নিকৃষ্ট, চতুষ্পর জানোয়ার চেয়ে নিকৃষ্ট। কারণ শুনেন, মানুষ ভালো মানে আপনারা সবাই বলেন 1 প্লেট ভাতের দাম কত? 20 টাকা। কত? আর 1 প্লেট বিরিয়ানির দাম 150 থেকে 200। ভালো হোটেলে গেলে খিচুড়ির দাম 350। এই ভাই কথাটা বুঝেন, 1 প্লেট বিরিয়ানির দাম 200 টাকা ধরলাম, 1 প্লেট ভাতের দাম মাত্র 20 টাকা। দামি কি বিরিয়ানি না ভাত? ভালো কোনটা? বিরিয়ানি। বিরিয়ানি এত ভালো, এত ভালো, কথা বুঝেন, বিরিয়ানি এত ভালো, এত ভালো, দাম 200 টাকা। কিন্তু ভাত এত কম দামি 20 টাকা। ভাত যদি গরমের টালা গান্দা হয়ে যা, নষ্ট হয়ে যা, ভিজা যা, পানি দেওয়া, দইয়া, কাঁচা মরিচ দেওয়া, পেঁয়াজ দেওয়া, শুকনো মরিচ দেওয়া খাওয়া যা। আর তো আসতে গো। আর বিরিয়ানি যদি গান্দা হয়ে যায়, নাকের গুড়া নেওয়া, যত দামি হোক, বিরিয়ানি যদি গান্দা হয়ে যায়, যত ভালো হোক, নাকের গুড়া নেওয়া যায় না। ও আশরাফুল মাখলুকাত, উলাইকা কাল আনআম বাল হুম আদল। চতুষ্পর জানোয়ার, মানুষ যদি যত ভালো হোক, যদি নষ্ট হয়ে যায়, চতুষ্পর জানোয়ার চেয়ে নিকৃষ্ট খারাপ। কথাটা বুঝাইতে পারছি? দামি মানুষ দামি ভাবে থাকলে জান্নাতি মেহমান। এর জন্য আসুন, কিছুদিন আগে আরেকটা ঘটনা বলবো। আপনারা তবলিগওয়ালা আছেন তো ইনশাল্লাহ? তবলিগওয়ালা আছেন না? কমপক্ষে 3 দিনের লেগে তো গেছেন। তবলিগওয়ালা আমরা কই 1 প্লেটে খাওয়া, প্লেট ফুচ্চা খাওয়া কি সুন্নত? কি সুন্নত? হুজুর মানুষ সুন্নত পালন করতেছে, প্লেট খাইছে হোটেল, খায়া হাইরা লাস্টে হাড্ডির একটু মজা লাগতেছে তো হাড্ডিটা চাবাইতেছে। আর এক ভদ্রলোক কাছে বৈশা বাম হাতে চা খাইতেছে। কি কা? চা খা। ভদ্রলোকের দেখতে আমার শরীরে কিস 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 কুচ্ছানি উঠছে, খাদ্যানি উঠছে। আর বাপরে বাপ, হাড্ডিটা এইভাবে চাবাইয়া খাইতেছে। হুজুর লাস্টে প্রশ্ন করেই বসছি, আপনাদের এলাকায় কুকুরে কি খা? কি বলছে? হুজুর যে হাড্ডি চাবাইয়া খাইতেছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি কা? দেখেন তাহকিক কে বলা হয়। ওই যে মাওলানা সাহেব, মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আমার খুব মহাব্বতের মানুষ, উনাদেরকে জিজ্ঞেস করবেন, মসজিদের ইমাম সাহেব, দিনে দাওয়াতে তাবলীগওয়ালা আমির সাহেব, জিম্মাদার জ্ঞানী মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন তাহকিক কালে বলা হয়। জ্ঞানী মানুষ কিয়াস ছাড়া কোনো বিচার করতে পারবে না, কিয়াস লাগবেই। হাদিস কোরআন ইজমা কিয়াস তাহকিক বলা হয়। কাকে বলা হয়? হুজুরে প্রশ্ন করছে, হুজুর হাড্ডি চাবাইয়া খাইতেছে। কে কথা বলে? হুজুর হাড্ডি চাবাইয়া খাইতেছে। হুজুরে প্রশ্ন করলেন, আপনাদের এলাকায় কুকুরে কি কা? হুজুরে উত্তর দিছে, আমাদের এলাকায় কুকুরে বাম হাতে চা খা। ওই লোকটা কি কা? বাম হাতে চা খা। হুজুরে উত্তর দিল, আমাদের এলাকায় কুকুরে বাম হাতে চা খা। এখানে আর কোন উত্তর আছে?
তে তুমি সুন্নত উপরে আঘাত দিবা, আলেম উলামাকে জেল জুলুম নির্যাতন করবা, আলেম উলামাকে জেলে মানে বসাইবা। মানুষ সততা মানুষ ন্যায়ভাবে চলতে চা, কোনো চুরি মামলা নাই, কোনো তার নয়, কোনো ডাকাতি মামলা নাই, সন্ত্রাসী মামলা নাই, অতটাই তুমি জেল জুলুম নির্যাতন করবা। আরে জেল জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার করলে তোমার জন্য দুইটা শাস্তি, একটা হলো দুনিয়াতে লাঞ্ছনা অপমানিত হইতে হবে, এরকম অপমানিত হইবা, লাস্টে দেশে মানুষের জবাব দিতে পারবা না। পালাই মুনা হইলেও শান্তি নাই, দেশ থেকে আল্লাহর গজব এসে তোমার পালাইতে হবে। এর জন্য 1 নম্বর শাস্তি তোমার দুনিয়ায়, 2 নম্বর শাস্তি আখেরাত তো বাকি রয়েছে, এটা তো দেখবে না। এর জন্য সাবধান। আপনি লক্ষ টাকার মালিক হইতে পারেন, কোটি টাকার মালিক হইতে পারেন, গোষ্ঠী বড় হইতে পারে, লাঠি বড় হইতে পারে, রক্ত গরম হইতে পারে, যতই কিছু করেন না রে বাবা, অহংকারী ভিতরে রাখবেন না। অহংকার পতনের মূল। টাকা ওয়ালা মালিক তাকাব্বুরি করবেন না, হিংসামি করবেন না। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যদি হাসাদ থাকে, হিংসা থাকে, আপনার নেকি আমলগুলো পুরো চারকার হয়ে যাবে। যাকে হিংসা করছেন তার আমলনামায় আপনি আমলগুলো চলে যাবে। এর জন্য কাজেই আসুন তো দেখি রসুলের সুন্নত আকৃতভাবে ধরবো। এই যে ব্লাড বুরের আরো ব্লাড ফাউন্ডেশন, এটা প্রথম মাহফিল। আগামী বছর আরো বড় করিয়া বাংলাদেশে উল্লেখযোগ্য বিশাল বড় টাকা যদি 50, 60, 70 হাজার থাকে, 1 লক্ষ টাকার মালিক থাকেন, এই টাকা নিয়ে কয় বরে যাইতে পারবেন? এই ব্লাডের মধ্যে রক্ত দিলে সব নাকি কম না বেশি? এখানে দান করলে সব কম না বেশি? এই মাহফিলে আয়োজন করেছেন, আগামী বছর এই মাহফিলটা আরো বড় কইরা হোক। আগামী বছর কোরআনের আলোচনা, এই ব্লাড ফাউন্ডেশন যুবকরা যে আয়োজনটা করেছে, এখানে যদি একটা লোক আল্লাহ তাআলা হেদায়েত করে দেয়, এখানে অনেক মুরব্বীরা যুবকরা দাঁড়াইছে। মা বাবার সাথে অবৈধ চলবেন না, মানুষের সাথে অন্যায় অত্যাচার করবেন না, মা বাবার সেবা করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি একটা লোককে হেদায়েত করে দেয়, একটা লোককে হেদায়েত করে দেয়, এই হেদায়েতের ভাগী আজকে যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছে, যারা মাহফিলে শ্রম দিয়েছে, বুরের আলু ব্লাড ফাউন্ডেশন সহযোগিতা করেছে, মাওলানা মাহমুদুল হাসান সাহেব বারবার যোগাযোগ করেছে, ব্লাড ফাউন্ডেশন সাথে যারা সহযোগিতা আছে, এলাকার 1 টাকা থেকে 10,000, 20,000 টাকা যারা সহযোগিতা করেছে, কিন্তু এরা কি সবের অধিকার হবে কি হবে না? হবে। এর জন্য আগামী বছর এই ব্লাড ফাউন্ডেশন থেকে দ্বিতীয় বার্ষিক মাহফিলটা এর চেয়ে আরো বড় হোক, আরো বাংলাদেশ উল্লেখযোগ্য আলেমেনে, আমাকে বাদ দেখ সমস্যা নাই, আরো বড় বড় উল্লেখযোগ্য আলেমেনে এই মাহফিলটা আরো দ্বিগুণ বড় করে মাহফিলটা হোক। আপনারা চান? কে চান? আল্লাহর কাছে সাক্ষী দেখেন। আল্লাহ নারে তাকবীর। আল কোরআনের আলো, বুরের আলু ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে লও সালাম বলেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। হাত নামান। আমি আপনাদের কাছে একটা আবদার জানাই, আজকে যারা হাত তুলেছেন, এই মিডিয়া, ডিআইসি মিডিয়া, এই ব্লাড ফাউন্ডেশনকে বিশ্বের মধ্যে, বাংলাদেশে বড় বড় মিডিয়া যার মধ্যে একটা উল্লেখযোগ্য 1 নাম্বার, এইটা যদি আপনি আমাকে ভিডিও করে দেখাইতে পারে, কিন্তু এই ব্লাড ফাউন্ডেশন, আপনি আমার ডান কান্দে বাম কান্দে ফেরেশতা আছে, ও বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি প্যান্ডেলের ভিতরে আসছো, প্যান্ডেলের ভিতরে এসে উলামায়ের আলোচনা শুনছো, তুমি হাত তুলছো, আজকে রাত্রে তো তুমি মারা যাইতে পারো, আজকে রাত্রে তুমি মারা যাইতে পারো, তোমার মৃত্যু তো কেউ ধরে রাখতে পারবে না। এই ডান কান্দের ফেরেশতা তোমাকে হাসরের দিন দেখাবে। আল্লাহ আগামী বছর বুরের আলু ফাউন্ডেশনের পক্ষের মধ্যে হাত তুলছিল, মাহফিলটা সুন্দর করে হোক। এই বান্দা তো আর দুনিয়াতে নাই, আল্লাহ এই বান্দা তো দুনিয়াতে নাই। এই মাহফিল বলুক, আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন। আপনারা বলেন আল্লাহ মাফ করতে কয় সেকেন্ড লাগে? কয় সেকেন্ড লাগে? জুড়ে বলেন, কয় সেকেন্ড লাগে? আল্লাহ হেদায়েত করতে কয় সেকেন্ড লাগে? আল্লাহ এমন কোন আয়াত বলেন নাই কোন কাফের বেঈমান ইহুদি নাসারা মুসলমান তাকে হেদায়েত করতে 1 দিন লাগে, 1 ঘন্টা লাগে, 1 মিনিট লাগে। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে হেদায়েত করতে পারে। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এইভাবে বললে হবে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? আরো জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যদি হেদায়েতের মালিক রাসূলকে দিতেন, উনার চাচাকে হেদায়েত করতে পারতেন। এই মুসলমানের করতে জন্ম নেওয়া সহজ। এই কথা বলেন, মুসলমানের করতে জন্ম নেওয়া সহজ,
আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি গরুর গোশত খাই মুসলমান, ছোটবেলা খতনা করাইছি মুসলমান। মুসলমানের কাছে জন্ম নেওয়া সহজ, কিন্তু মুসলমান হয়ে কই পড়ে যাওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমান হয়ে কই পড়ে যাওয়া বড় কঠিন ব্যাপার। দিনে দাওয়াতে তাবলীগে সময় দাও। আল্লাহর ওলি হক্কানি আল্লাহওয়ালা চরমোনাই নাম শুনছেন? 19, 20, 21 এই 2025 সালের মাহফিল। চরমোনাই মাহফিলে যাবেন, আল্লাহর ওলিদের সহবতে থাকবেন। যাত্রাবাড়ি শায়েখ এবং ঢাকার উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, কয়জনের নাম বলমু। আজকে দেখেন আপনি আমাদের মুরব্বীরা দুনিয়াতে নাই, একে একে সব মুরব্বীরা দুনিয়াতে চলে গেছে। এখন যারা উলামায়ে কেরামরা যারা দুনিয়াতে বেঁচে আছেন, এই জয়নে একজন জয়নে আছে আল্লামা আইয়ুব আলী নুরানি সাহেব, আমাদের শায়েখ, বড় বড় উলামায়ে কেরাম সহবতে থাকবেন। ওনার কাছ থেকে নেক আমল নিয়ে আসবেন, কিছু সবক নিয়ে আসবেন। এই সবকটি আপনি আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া সহজ, মুসলমান হয়ে কবরে যাওয়া বড় কঠিন ব্যাপার। এই কাজে বলছি, আপনারা শুনেন, আল্লাহ তাআলা নবীর ঘর থেকে সন্তান দিল। নবীর ঘর থেকে সন্তান হলে নবী হওয়া, জোরে বলেন, নবীর ঘর থেকে সন্তান হলে নবী হওয়া যা, নবীর ঘর থেকে সন্তান হলে নবী হওয়া যায় না। এবং কিন্তু আপনারা নবীর ঘর থেকে সন্তান আল্লাহ তাআলা কাফের দিবেন, এবং কাফেরের ঘর থেকে আল্লাহ তাআলা নবী দিবেন, কাফেরের ঘর থেকে নবী দিবেন। আপনি আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান কি ছিল? কাফের। নূহ নবীর সন্তান কি ছিল? কাফের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী হয় নাই, কেনান কিন্তু কাফের হয়ে গেল। কেন? উনি আল্লাহর হুকুম মানে নাই, বাবার কথা মানে নাই, এবং কাফেরের ঘর থেকে আল্লাহ তাআলা আপনি আমাদের জাতির পিতা দিছে। জুড়েবান ঠিক না বেঠিক? আপনি আমাদের জাতির পিতা কেডা? আরে এতদিন কারে আব্বাটা কে আইছেন মিয়া, বুঝলে দান ওই কথা, কারে বাপটা কে আইছেন ওইটা বুঝলে দান। বলেন জাতির পিতা কে? এতদিন তো ভয় পাইছেন, ডরাইছেন, জাতির পিতার নাম বলতে পারেন না। কতক্ষণ এই ভয়ের দিন কি এখন আসে? আসে। ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনার বাবা কাফের আজর ঠাকুর কাফেরের ঘর থেকে মুসলমানের জাতির পিতা দুনিয়াতে প্রেরণ করলেন। কাফেরের ঘর থেকে সন্তান হইলেই কাফের হওয়া যায় না, কাফেরের ঘর থেকে সন্তান জাতির পিতা মুসলমানকে দিলেন, এবং নবীর ঘর থেকে সন্তান কাফের দিলেন। ইয়া দ্রাতে বুঝা যায়, ও মুসলমান শুনো, কিয়ামতের আগে বড় বড় আলামত, 73টা দল হবে। আপনি আমার নবীর উম্মতের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে 73টা দল হবে। 73টা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে, 72টা দল যাবে জাহান্নামে। মুসলমান খুব সাবধানে চলবা, কিয়ামতের আলামত। কিন্তু শুনো, কিয়ামতের আলামত, মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য কাফেররা হাজার হাজার চক্রান্ত চালাবে, মুসলমানের নামাজ তোলার জন্য, মুসলমানের মসজিদ তালা পাড়ার জন্য, বাইরে মুসলমান আহা মুসলমানের টুপি তোলার জন্য, পাকড়ি তোলার জন্য, দাড়ি তোলার জন্য, আল্লাহ রাসূলের আদর্শকে সুন্নত তোলার জন্য, মাদ্রাসা মসজিদকে বন্ধ করার জন্য, কোরআন শিক্ষা বন্ধ করার জন্য। আমি বলতে চাই, সরকার 92% মুসলমানের দেশে তাবলীগকে খণ্ড খণ্ড করতে পারবা, বন্ধ করার জন্য চেষ্টা করো, মাদ্রাসা বন্ধ করার জন্য চেষ্টা করো, মসজিদ বন্ধ করার জন্য চেষ্টা করো, আল্লাহ রাসূলের আদর্শ সুন্নাত তোলার জন্য চেষ্টা করো। শতকরা 92% ঐক্যবদ্ধভাবে ব্লাড ফাউন্ডেশন রক্ত দিতে পারে। রক্ত দেওয়ার জন্য আলো ব্লাড ফাউন্ডেশন পক্ষ থেকে যেহেতু রক্ত দিতে পারে, এই যুবকরা রক্ত দিতে পারে। বাংলাদেশের যুবকরা যখন মুসলমান ইসলামের প্রতি আক্রান্ত হবে, মাদ্রাসা মসজিদ আক্রান্ত বন্ধ চেষ্টা করবে, মুসলমানের দল নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। কিন্তু রক্ত দিতে পারে ইসলামের ক্ষতি করার জন্য কোন মুসলমান তা দিবে না। চিৎকার করে বলতে হবে ঠিক না বেঠিক? একটু আস্তে কর। এর জন্য সাবধান, সাবধান। ঈমান চোর ঈমান নষ্ট করার জন্য আসতে পারে। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে যেন ঈমান ওয়ালা কালেমা ওয়ালা জিন্দেগি বানায় দেন। সবাই বলেন আমিন।